নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ৫৮ নম্বর পর্ব নিয়ে। এর আগের পর্ব অবধি আমরা দেখেছি যে নিশা প্রতীক কামেয়াতে সোবা নুডল খেয়ে পরের দিন একটা নুডল ফ্যাক্টরিতে গিয়ে সোবা উদন রামেন নুডল সম্পর্কে বিস্তারিত জানতে পারে। নিশার প্রতীক গিঞ্জা এরিয়ায় কাবুকি-জাতে গিয়ে কাবুকি থিয়েটার দেখে দারুণ সময় কাটিয়ে রাতে আবার শিনজুকু এলাকায় তাদের হোটেলের কাছে ফেরত এসেছে। রাস্তায় হাঁটতে হাঁটতে যখন তারা কি খাবে ভাবছিল, তখন রাস্তার ধারে ওদের চোখে পড়ে একটা ফুড কর্নার, যেখানে কাস্টমারদের ভিড়। কাছে গিয়ে দেখে কলকাতা এবং ভারতের অনেক জায়গাতেই যেমন নুডল চাউমিন রান্না হয়, তেমনি এখানেও বানানো হচ্ছে। প্রতীক জিজ্ঞাসা করে জানতে পারল যে এটা ইয়াকিসোবা নুডল। বন্ধুরা, এই ইয়াকিসোবা হলো জাপানের এক জনপ্রিয় স্ট্রিট ফুড। সোবা উদন রামেনের মতো এই খাদ্যটিও চীন থেকে জাপানে এসেছে। আমরা দেখেছি সোবা বাকহুইট থেকে, আর উদন এবং রামেন গমের আটা থেকে বানানো হয়। ইয়াকিসোবা শব্দে ইয়াকি মানে হলো ভাজা, আর সোবা মানে নুডলস। এই ইয়াকিসোবা রামেনের মতো গমের আটা দিয়ে তৈরি হয়, সোবার মতো বাকহুইট দিয়ে নয়। ভারতের মতোই এখানেও বড় বড় প্যাকেটে এই নুডল কিনতে পাওয়া যায় এবং তা থেকে ব্যবহার করে ইয়াকিসোবা বানানো হয়। তবে বিভিন্ন দোকানে অনেক সময় রামেনের জায়গায় উদন ব্যবহার করা হয়, যাকে ইয়াকি উদন বলে। সবজির মধ্যে বাঁধাকপি, গাজর, বিন স্প্রাউট, পেঁয়াজ ইত্যাদির ব্যবহারে রান্না করা খাদ্যটি রঙিন হয়ে ওঠে। জাপানিরা সবজি বেশি ভাজে না। এছাড়াও প্রন, পর্ক, চিকেন, শ্রিম্প, ক্যালামেরি বা স্কুইড আগে থেকেই রান্না করা থাকে। রান্নার শেষ পর্যায়ে এগুলো মিশিয়ে দেওয়া হয়। নিরামিষাশীদের জন্য সিতাকে, টোফু ব্যবহার করা হয়। নুডলস গরম তাওয়ায় ছড়িয়ে দিয়ে তার মধ্যে ওরস্টারশায়ার সস, অয়েস্টার সস, কেচাপ, সয়া সস এবং চিনি দিয়ে তৈরি নুন মিষ্টি স্বাদের মশলাদার এই সুগন্ধি সস মিশিয়ে ভাজা ভাজা করা হয়। শেষে আগে থেকে বানানো স্কুইড ইত্যাদি মেশানো হয়। প্লেটে সার্ভ করার আগে সবুজ রঙের শুকনো সিউইড পাউডার, আওনরি এবং বেনিসোগা দেওয়া হয়। বেনিসোগা হলো ঝিরিঝিরি করে কাটা লাল রঙের এবং উমের মিষ্টি স্বাদযুক্ত জাপানি আচারি আদা, যা টপিং হিসেবে দিয়ে গার্নিশ করে পরিবেশন করা হয়। কখনো কখনো কাতসুও বুশি বা শুকনো বনিত মাছ দিয়ে তৈরি ফ্লেক্স দেয়, যার সম্বন্ধে আমরা নুডল পর্বে জেনেছি। সবজি কম ভাজা হয় বলে এই ইয়াকিসোবা খেয়ে নিশা আর প্রতীকের দারুণ লাগলো। আর এখানকার বিভিন্ন সসের উমামি স্বাদ, গন্ধ খেতে খেতে মুখে বেনিসোগা বা জিঞ্জার পড়লে তার অদ্ভুত হালকা মিষ্টি স্বাদ আর গরম গরম বানানোর এই পরিবেশ দুজনের জন্য এক সুন্দর স্মৃতি হয়ে রইল। জাপানে ইয়াকিসোবা দ্রুত জনপ্রিয়তা লাভ করে, বিশেষ করে ছোট বাচ্চাদের মধ্যে। মূলত খাবারের স্টলের প্রধান খাদ্য হিসেবে বিক্রি হতে হতে এটি শেষ পর্যন্ত তেশোকু ইয়া এবং দাগাসি ইয়া নামে পরিচিত মিষ্টির দোকানে একটি সাধারণ আইটেম হয়ে ওঠে। আজ ইয়াকিসোবা একটি আইকনিক জাপানি খাবার হিসেবে বিবেচিত হয়। জাপানে ইয়াকিসোবা পান নামক একটি দারুণ খাবার আছে, যার মধ্যে নুডলস একটি বানের মধ্যে থাকে এবং মেয়ো আর লাল আচারি আদা দিয়ে সজ্জিত থাকে। খাবারটি সাধারণত কনভেনিয়েন্স শপ এবং স্কুল ক্যান্টিনে পাওয়া যায়। নিশা এবং প্রতীকের মনে হলো, যেভাবে পরিবেশন করা হয় তাতে ইয়াকিসোবা শুধুমাত্র একটা খাবার নয়, এটা একটা রন্ধন শিল্প এবং জাপানের প্রাণবন্ত রাস্তার খাদ্য সংস্কৃতির স্বাদ নিহিত এক উত্তেজনাময় অভিযানের গল্প। বন্ধুরা, আজ এখানেই শেষ করব। পরের কয়েকটা পর্বে আপনারা দেখবেন নিশা ও প্রতীক টোকিও ডিজনিল্যান্ড, ইয়োকোহামা সি প্যারাডাইস এবং ফুজি মাউন্টেন দেখতে যাচ্ছে। আবার দেখা হবে পরের পর্বে।